এখন মরার আগে আগে বলেছে, সন্তানরা শোনো, যতগুলো পাপ জীবনে করেছি যদি আল্লাহ পাক আমাকে ধরে আমি তো জবাব দিতেই পারবো না, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। একটা ওসিয়ত তোমাদেরকে আমি করি। কি ওসিয়ত বলেন? আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা পুড়িয়ে ছাই করে ফেলবা। লাশটা পুড়িয়ে ছাই করে ফেলবে, এরপর সেই ছাই অর্ধেক সমুদ্রের মধ্যে ছিটিয়ে দিবা আর অর্ধেক বাতাসের মধ্যে উড়িয়ে দিবা। লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে সন্তানরা এটাই করেছে, অর্ধেক সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে আর অর্ধেক বাতাসের মধ্যে উড়িয়ে দিয়েছে ছাই। এই মরণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে একত্রিত করতে পারবেন কি করবেন না? করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহটাকে বলছে, লিমা ফাআলতা হাযা, তুমি কেন এমন কাজটা করলে? কেন এসব করলে? তোমাকে না দাফন করার কথা, তোমাকে না জমিনে শাহিত করার কথা, তুমি এরকম নসিহত কেন করলে তোমার সন্তানকে? বলো। ওই লোকটা বলছে, রব্বুল আলামিন, এতটাই জমিনে পাপ করেছি, আমি জানি আপনার কাছে যদি গিয়ে ধরা পড়ি আমার এতটাই শাস্তি হবে, এই শাস্তির ভয়ে, আপনার হাত থেকে রেহাই পাওয়ার ভয়ে আমি এই কাজটা করেছি। মিন খশিয়াতিকা ইয়া রব্বি ওয়া আনতা আলাম, আমার মনের মধ্যে কোনো শয়তানি ছিল না, শুধু আপনার ভয় ছিল। ও মাবুদ, দুনিয়ার কোনো মানুষ জানে না কেন এই কাজটা করতে বলেছি, দুনিয়ার কেউ জানে না। ও আনতা আলাম, শুধু আপনি জানেন আর কেউ জানে না। আপনার ভয়ে আমি এমন নসিহত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। এতটুকু ভয় আল্লাহ পাকে সে করেছে। যদি আল্লাহ পাককে আপনি আর আমি আজকে ভয় করতে পারি, আমাদের জীবনের গুনাহ মাফ হতে পারে কি পারে না? অবশ্যই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিটা বান্দাকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাতে দাখিল করার জন্য তিনি সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ভুল করেন নাই? ভুল করেছেন। আবার দেখেন, সে ভুলের জন্য তাওবা করার দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। আদম দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আদম নবী ভুল করেছেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও ভুল করেছেন, অথচ আল্লাহ পাক তাদেরকে দোয়াও শিখিয়ে দিল, এই দোয়াটা করো,